গণভোটের বিষয়ে আমাদের বক্তব্য হচ্ছে, গণভোটের জন্য আমরা উদ্বুদ্ধ করছি। নির্বাচনী কাজে দায়িত্বে যারা থাকবেন তারা আইনগতভাবে কোনো পক্ষে কাজ করবেন না। এটি নির্বাচন দায়িত্বে রিটার্নিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার এবং অন্যান্য যারা নির্বাচনী দায়িত্ব পালন করবেন তারা গণভোটের প্রচার করবে, বাট পক্ষে বিপক্ষে যাবে না। আইনসঙ্গত বিষয়টা এটা হইল, যারা আইনজ্ঞ তারা ব্যাখ্যা বিশ্লেষণ দিবেন। সরকারি কর্মকর্তা, সরকার যে বিষয়টা বলছেন এই বিষয়ে নির্বাচন কমিশনার হিসেবে আমি কোনো মন্তব্য করতে রাজি না। আমরা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, আমরা কারোর কাছে দায়বদ্ধ না, আমরা আইনের কাছে দায়বদ্ধ। আরো পরিষ্কার করে বলি, আমরা সংবিধান এবং আইনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আপনাদের আন্ডারে তো রিটার্নিং অফিসার একই সঙ্গে ডিসি আবার একই সাথে সরকারি কর্মকর্তা। না, রিটার্নিং অফিসার যখনই সে হয়েছে তখনই সে কোনো পক্ষের লোক না, এবং আমার কোনো রিটার্নিং অফিসার, কোনো অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার কোনো পক্ষে প্রচার চালাচ্ছে না। কিন্তু এরকম তো একটা নির্দেশনা স্যার মন্ত্রিপরিষদ থেকেও দেয়া হয়েছে, মানে মাঠ প্রশাসনকে এরকম চিঠি দেয়া হয়েছে, চিঠি জারি করা হয়েছে। মাঠ প্রশাসন বলতে তো রিটার্নিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসাররা না। স্যার মাঠ প্রশাসন বলতে তো ডিসি ইউনোকেই বোঝায় না, মাঠ প্রশাসন বলতে এই ধারণাটা একটু অস্পষ্ট। মাঠ প্রশাসন জিনিসটা হলো সম্মিলিত বিষয়। যারা রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন এবং রিটার্নিং অফিসার হিসাবে অ্যাপয়েন্টেড, দে ক্যান নট, তারা পারে না এবং তারা করেও না। অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসাররাও করে না। স্যার তাহলে এই দায়িত্বটা একজন উপজেলার দায়িত্ব তাহলে কে পালন করবে স্যার? সরকারের নির্দেশনাটা একটা উপজেলায় কে পালন করবে, অথবা একটা জেলায় কে পালন করবে? আপনাদের কাছে যদি এরকম সুনির্দিষ্ট হিসেবে থাকে যে রিটার্নিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার এই কাজটা করছে, সেটা বলে। প্রশাসন যন্ত্রটাকে বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারীদেরকে নিয়েই তো, শুধু ইউনো আর ডিসি তো প্রশাসন না, অন্যান্য ডিপার্টমেন্টের যারা আছে তারা